হ্যালো বন্ধুরা, আমার টেস্ট অফ কোচ রাজবংশী চ্যানেলত তোমাক সবাকে স্বাগত। তো আজি কোনা কিন্তু একটা কচু পাতার রেসিপি তোমার সাথে শেয়ার করবো। তো যেহেতু কয়েকদিন আগত বৃষ্টি হয়ে গেল, তো সেই সুন্দর আর কি কচুগিলা হয়েছে, আর এই সিজনে কিন্তু প্রথম আমার কচু পাতা খামো, ওই জন্য ভাবলি যে তোমার সাথে একটা রেসিপি শেয়ার করবো। তো আজগুলো কিন্তু আমার বানাবো মুসুর ডাল দিয়া কচুর পাতা। তো দেখো একদম জ্বালা জ্বালা যে কচু পাতা আছে ডাড়ি সহ আমার কাটিয়ে আনছি। তো এই রেসিপিটা তোমার আগত খাইছেন কিনা অবশ্যই জানাবেন। তো দেখো তার জন্য এলা লাগবে হচ্ছে মুসুর ডাল, যেহেতু মেইন উপকরণ এটা আছে রসুন, কাঁচামরিচ আর জিল্লা আমার কি কচু পাতা তুলি আনলে। তো চলো এলে হচ্ছে এলা আমার এলে ছোটো ছোটো করে কাটিয়ে নিমো। তো এই সিজনে তোমার কায় কায় কচু খাইছেন অবশ্যই জানাবেন, আর হচ্ছে এই রেসিপিটা খাইছেন কিনা অবশ্যই জানাবেন। তো এটা কিন্তু আমার ভাল লাগে খুবই খাইতে, তো ভাবলি তোমার সাথে শেয়ার করি। তো চলো এলা আস্তে আস্তে হচ্ছে সবগুলাই আমার কাটি নেই। তো এরপরে আমার রান্নাটা শুরু করি। তো যেহেতু ডাল দিয়ে বানাবো, তো ডাল যেমন করে বানাই সবার প্রথমে কিন্তু এমন করিয়ে আমার ডালটা সেদ্ধ করে নিব। তো দেখো সবার প্রথমে কিন্তু এরকম আমার দিয়ে দিলে হচ্ছে জল, তারপরে দিয়ে দিব হচ্ছে মুসুর ডালটা, আর তারপরে এটুকু আমার দিয়ে দিব হচ্ছে কাটি নেওয়া হচ্ছে কচু পাতাগুলা। তো যেহেতু ডাল বানাবো তো একসাথে সব কিছু সিদ্ধ করিয়ে নিব। তো এরপরে এটুকু আমার দিয়ে দিব হচ্ছে লবণ। তো লবণটা তোমার এলাও দিবার পান একবারে, বা পরেও সিদ্ধ হবার পরেও দিবার পান। তো এটুকু আমার একবারে দিয়ে দিলি। আর দিলে হচ্ছে রসুন কয়েকটা হওয়া, আর হচ্ছে কাঁচা মরিচ। তো কাঁচা মরিচ আর রসুনটা দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে, যেটা খুবই ভালো লাগে। তো চলো এলে হচ্ছে আমার সিদ্ধ করিয়ে নিব। তো মোটামুটি যেমন ডাল সিদ্ধ বা কচু পাতাটা সিদ্ধ হবে, তখনই কিন্তু আমার বোঝা যাবে বিষয়টা। তো দেখো এটুকু কিন্তু আমার মোটামুটি ডাল আর কচু পাতা দুইটাই প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে কিন্তু আমার নাকড়ি দিয়ে ঘাটি নিব, যাতে কচু পাতাটা একদম ডালের সাথে মিশে যায়। তো দেখো একদম আমার নাকড়ি দিয়ে ভাল করিয়া ঘাটি নিছি, ডালের সাথে একদম কচু পাতাটা আর কি মিক্সড করে নিছি। তো তোমার আর কি এইটাকে আর কি শুকিয়েও জল কম রাখিও খাবার পান, বা যেমন ডাল একটা গাঢ় খান তেমনই আর কি রাখির পান, দুইটাই আর কি দুই ধরনের টেস্ট লাগে। তো একদম এরকম আমার ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো চলো এলাচি দিব ফোড়ন। ফোড়নের জন্য এটা সবার প্রথমে তেল দিয়ে দিলি অল্প তেজপাতা, তারপরে দিব হচ্ছে কয়েকটা রসুন। তো রসুনের তো সম্বাদ দিলে একটা খুবই সুন্দর গন্ধ আসে, আর দিয়ে দিলে একটা কাঁচা মরিচ। তো এরপরে কিন্তু আমার সিদ্ধ করে রাখা আছে ডালটা, এরকম দিয়ে দিব ডাল আর কচু পাতাটা। তো মোটামুটি অল্প জাল দিয়ে নেওয়ার পরে এটুকুনা কিন্তু আমার দিয়ে দিব সামান্য পরিমাণে জিরার গুঁড়া। তো জিরার গুঁড়া দিয়ে দিব একটা ফ্লেভারের জন্যে। তো প্রায় কিন্তু আমার এরকম ডালটা একদম তৈরি হয়ে গেছে, খুবই কম সময়ের মধ্যে একদম সহজ রেসিপি, যেমন করে ডাল বানান অমন করিয়ে। তো তোমার কেমন লাগিল অবশ্যই জানাবেন।